ভালো নেতা চাই, এছাড়া জাতি দেশের মুক্তি নাই। ভালো নীতিও লাগবে আর ভালো নেতাও লাগবে। এছাড়া বাস্তবে আমরা যে এই রাজনীতি করি, আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য কখনোই এটা বাস্তবায়িত ইতিহাস দুনিয়ায় কোনোদিন হয় নাই আর কোনো দিন হবে না। বর্তমানে বাংলাদেশে যারা নাকি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ অন্যান্য নীতি আদর্শ নিয়ে রাজনীতি করে, তারা তো ইসলাম নীতি আদর্শ বাস্তবায়ন করবে এই কথা বলে তারা রাজনীতি করে না। কিন্তু আবার কিছু ইসলামের নামে দল রয়েছে। আমাদের গ্রামে একটা বড় প্রবাদ বাক্য রয়েছে, একেবারে দেখতে কালো, নাম দিয়েছে দলা মিয়া। কিন্তু আসলে দলা মিয়ার সাথে বাস্তবতার কি মিল আছে? তাই দলা মেয়া করে যদি কালো মেয়াকে চালানো হয়, তাহলে কালো মেয়া কোনোদিন দলা মেয়া হয় না। তা ইসলামের নাম দিয়ে যদি বিজাতি এবং যেটা নাকি বলা হয় অনৈতিকতা, উচ্ছৃঙ্খলতা, ধোঁকাবাজি, মিথ্যাচার, এটাও কোনোদিন ইসলাম হয় না। এই জন্য আমি বলবো, আজকে বাংলাদেশের মধ্যে একেবারে দিনের মতো পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশের ভিতরে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় একমাত্র নিষ্কলুষিত যদি কোনো ইসলামের নামক দল নাম থেকে থাকে, সে হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই জন্য আপনারা দেখেছেন আমাদের প্রতিষ্ঠা থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা কোনো ক্ষমতার এবং কোনো অর্থ, কোনো সম্মানের মোহে আজ পর্যন্ত আমরা আমাদের নীতি আদর্শকে আল্লাহর ভেতরে আমরা বিলীন করি নাই। আজকে পরীক্ষিত হয়ে গেছে। তাই যারা ইসলামকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, আমি সকল উদাত্ত আহ্বান জানাবো, আসেন, এদেশে আমরা জন্মগ্রহণ করেছি, এদেশের আমরা সন্তান, এদেশ নিয়ে ভালো মন্দের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত রয়েছি। আসেন, আমরা 54-55 বছরে আমরা দেখেছি যাদের কাছে আমরা দেশ সুন্দর পরিচালনার জন্য আমরা রেখেছিলাম। আসলে গ্রামে একটা কথা রয়েছে, শ্রীগালের কাছে মুরগি আমানত বর্গা হেফাজত রাখার মতোই বাস্তবতা হয়েছে। এদেশের কল্যাণ যদি আমরা চাই, এদেশের মুক্তি যদি আমরা চাই, আসেন আমরা ইসলামী নীতি আদর্শ নিয়ে যদি আমরা সামনে অগ্রসর হতে পারি। আর এটা বাস্তবায়নের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করবে আমার যুবকেরা। এই জন্য আমি যুবকদেরকে বলবো, আসো তোমরা আদর্শবান যুবক হও, তোমরা চরিত্রবান যুবক হও। যদি আজকে আদর্শবান এবং চরিত্রবান যুবক হতে পারো, সেদিন বেশি দেরি নয়, এই দেশের মধ্যে সর্বশ্রেণীর পেশার মানুষ দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তির পথ তারা দেখতে পাবে।